এই হয়ে গেল না গামু যে গামু এই আমার দুটা দেখা দে না মুন্দিকে মুড়ি গাবু আমার মুড়ি চাইছে একটা দে না হাজে দুটা দেখা দে না দুটা দেখা দে না তো অনেক দেখা দে না ম্যাডাম আপনি টাকা দিব যা এতগুলো টাকা, তাও আবার পাগলের হাতে। এই টাকা তো আমার না, যাক যে করে হোক পাগলের থেকে টাকাটা নিতে হবে। টাকা একটা টাকা দিবেন টাকা দিয়ে মুড়ি খাবো না আমি দিব না আমি মুড়ি আমি টাকা একটা টাকা দে পাগল আবার টাকা টাকা দে না যা যা তুই আর কতদূর যাবি? তুই যেখানে যাচ্ছিস একটু পর আমিও সেখানে আসছি। আচ্ছা আঙ্কেল একটা কোল্ড ড্রিঙ্কস দেন তো আমি খাই। না না আঙ্কেল একটু পরে খাচ্ছি, দাঁড়ান একটা কাজ আছে। দেশে থেকে দে না আমি সব খাবো দেশে থেকে মহাজল্পনা একটা শুভ কাজে যাচ্ছে এখানে ডিস্টার্ব সর কোথা থেকে আসে পাগল সব দে না দুটো থেকে আরে এই পাগলের বাচ্চা এখান থেকে সর মা তো কত টাকা দিয়ে আমি কিছু কমু না 10 টাকা আমি না দুদিন ধরে কিছু খাই না এই তুই দুদিন ধরে খাস না তো আমি কি করব? হ্যাঁ তোর খাবার নিয়ে কি আমি বসে আছি? দিয়ে 10 টাকা যত সব পাগল ছাগল। ভাইয়া তোমার মোবাইল আমার কাছে দিব না আরে তোমার মোবাইল দে দিয়া আমি বাজাবো মোবাইল দিয়ে এই পাগলের বাচ্চা পাগল তোর আবার মোবাইল থাকে নাকি? হ্যাঁ 10 টাকা আছে মোবাইল না দিলে 2 টাকা আছে না মোবাইল মারকে যত সব পাগল ছাগল। যাই হোক যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে, একটা মোবাইলও পাইলাম, ভালোই হয়েছে। একটা অফিসে যাব ইন্টারভিউ দিতে, যদি মোবাইল না থাকে তাহলে কি আর হয় নাকি? যাই হোক যা যা তুইও আর কতদূর যাবি? শেষমেশ তো আমার গন্তব্যে গিয়ে তোকে পৌঁছাতে হবে। আচ্ছা কাকা আমাকে একটা শরবত দিন তো। না 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 এখন শরবত খেলে চলবে না, এখন আর একটা নতুন পাখি এসেছে, তাকে জব্দ করতে হবে। আচ্ছা কাকা আপনি আমার পরে এসে শরবত খাবো, ঠিক আছে? আমি একটু আসতেছি। এই তো আরেকটা নতুন পাখি আসতেছে, ওকে 2 লক্ষ টাকাতে পরীক্ষা করবো। আপু ম্যাডাম আমার 5 টাকা দেন ম্যাডাম। শর্ত যত সব ম্যাডাম টাকা 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 পাচ্ছে। এতগুলো টাকা এই পাগলের কাছে, এই পাগলের কাছ থেকে এই টাকা তো যেভাবে হোক নিতেই হবে। আশেপাশে কেউ নেই, যাই টাকাটা নিয়ে নে। টাকা পাচ্ছে। ও আল্লাহ রে কতগুলি টাকা, এ টাকা দিয়ে আমি বাড়ি বানাবো, গাড়ি কিনবো। দে টাকা দে। হায় রে বাবা, মানুষের কত টাকার লোভ। আজকে তোদেরকে হাড়ে হাড়ে শিক্ষা দেব। যা কোথায় যাবি? যাবি তো আমার অফিসে, তাই না? এই তো আরেকটা নতুন পাখি আসতেছে, এবার ওকে পরীক্ষা করব আমি। কোনো টাকা পয়সাতে না, এমনি পরীক্ষা করবো। ভাইয়া আমি না আজকে সারাদিন কিচ্ছু খাইনি, আমার বাবা নাই, মানে কি আমার বাড়ি থেকে টাকা দিয়ে না আমি বাঁকামু। মানে কেউ হায় রে আল্লাহ রে, আমি এক ভিখারি আর আমার কাছেই আসছে টাকা চাইতে। যাই হোক জুতা সেলাই করা আজকে আর হবে না, এই অবস্থায় অফিসে যেতে হবে। এই নে 20 টাকাই আমার কাছে ছিল। না তুমি 100 টাকা আমি বাঁকামু। রাখো রাখো, বসো তুমি এখানে বসো বসো। বসবো না উপরে বসো। আমার মা আমার তো আমার মূল্য দেয় নাই। এই নাও, হ্যাঁ আমার কাছে 20 টাকাই আছে আর আমি এটাই দিয়ে গেলাম। শোনো আমার কাছে আর টাকা নাই, আর আমার জন্য দোয়া করো, আমি যেন একটা চাকরি পাই, চাকরি পেলে তোমার প্রতিদিন এইভাবে টাকা দিয়ে যাবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা আমি দোয়া করি আমার ভাইয়া যাতে
मस्त बड़ा ऑफिसर है। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, अच्छा 20 টাকা। লোকটা আমাকে 20 টাকা দিল। মনে হয় লোকটার পকেটে আরো টাকা ছিল। দেখে তো ভালোই মনে হলো। হায় রে দুনিয়া, এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় না, আর ভালো মনের মানুষও পাওয়া যায় না। যাক, ব্যাপার না, আমি আমার জায়গায় যাই। ভাই ইন্টারভিউ কি হয়ে গেছে নাকি? না না, ইন্টারভিউ শেষ হয় নাই। ইস, এই লোকটা আসছে ইন্টারভিউ দিতে। ছি ছি ছি। আর দেখো না, কি একটা 50 টাকার গেঞ্জি পরে আসছে। এসব গেঞ্জি পরে কেউ এরকম নামি দামি অফিসে ইন্টারভিউ দিতে আসে? আর এই দেখ, আমাকে দেখছিস, আমার গেঞ্জি দেখছিস, জি স্টার ব্র্যান্ডের গেঞ্জি। এসব তোদের মতো ফকিনীরা এখানে টিকবে না। ছি, এতক্ষণ গন্ধ ছিল না, এই লোকটা আসার পর থেকে গন্ধ। ছি, গরিব গাইয়া। দেখেন আপনারা এভাবে করে কথা বলছেন কেন আপনারা? বাবা, আবার ওনার গায়ে লাগতেছে। আসছে কিভাবে, আবার কথা বলে নাকি গায়ে লাগে। হ্যাঁ, আমার তো গায়ে ঘিন ঘিন করতেছে। আমি তো বমিই করে দেবো এই লোকটি যদি এখানে কিছুক্ষণ থাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ওঠান বলছি। এই আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, এখন আপনারা আসতে পারেন। আরে আপনি কি সব যাতা বলতেছেন? হ্যাঁ, আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? এই, আপনাদের অফিসের বস কি, তাকে দেখেন। এই শুনেন, বস এখন আসতে পারবে না, আপনাদেরকে বের হতে বলছি। বের হন, বের হন বলছি। এই, আপনার সাহস তো কম না? আপনি সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাদেরকে বলতেছেন এখান থেকে বেরিয়ে যেতে। আপনার বসকে রাখুন, যান। কি হয়েছে রে, এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে, এই মেয়েটা তো পাগল। এর সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। এ এখানে কি করছে? আরে আপনি তো ঠিকই বলেছেন, এটা তো সেই রাস্তার পাগলি। আর ও এখানে কি করে? এই পাগলি, এই, তুই এখানে কি করিস? হ্যাঁ, যা বলছি যা। কি একটা অবস্থা! এই চুপ করে কথা। আপনারা কাকে পাগলি বলছেন জানেন? উনিকে, উনি হচ্ছে এই অফিসের চেয়ারম্যান, যিনি কিনা ওই রাস্তায় পাগলি বলছেন না, পাগল সেজে আপনাদের ইন্টারভিউ নিয়েছিল। এর জন্য বলছি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা আসতে পারেন। তার মানে উনি এই অফিসের মালিক? হ্যাঁ, উনি এই অফিসের মালিক। এই কি বলছেন আপনি? উনি এই অফিসের মালিক মানে? তাহলে আমার এই চাকরি লাগবে না বাবা। এই দাঁড়ান বলছি, এখানে দাঁড়ান, এক পাও নড়বেন না। ছি, আপনারা কি মানুষ নাকি মানুষ রূপী জানোয়ার? আপনাদেরকে দেখে তো সবাইকে ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে, কিন্তু আপনাদের ভদ্র মুখোশের আড়ালে এত বড় শয়তান লুকিয়ে আছে। আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। আজকে আপনাদেরকে আমি পরীক্ষা করার জন্য নিজে পাগলি সেজে রাস্তার মধ্যে আমি আপনাদেরকে পরীক্ষা করেছি যে আপনারা কেমন মন মানসিকতার হতে পারেন। আপনারা কি আদৌ আমাকে হেল্প করেন, আমার পাশে দাঁড়ান, নাকি আমার সাথে আপনারা জঘন্য ব্যবহার করেন? কিন্তু ছি, আপনারা প্রত্যেকটা মানুষ আমার সাথে জঘন্য ব্যবহার করেছেন, আমার গায়ে হাত তুলেছেন, প্লাস হচ্ছে আমার থেকে টাকা, মোবাইল সবকিছু কেড়ে নিয়েছেন। ছি, আপনাদের লোভ লালসা দেখে আমি অবাক হয়ে গেছি। মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্রই লোভ থাকতে পারে, কিন্তু আপনাদের মতো লোভী জঘন্য জানোয়ার আমি কখনো দেখিনি। কোনো কথা বলতে আমার লজ্জা লাগতেছে। এই, আপনারা এত কিছু করার পর কিভাবে ভাবতে পারেন যে আমি আপনাদের মতো লোককে আমার অফিসে চাকরি দিব? আমার অফিসে চাকরি করার মতো যোগ্যতা আপনাদের নেই। আপনাদের যোগ্যতা আপনারা রাস্তায় ফেলে এসেছেন। আর কি জানি বলতেছিলেন একটু আগে যে আমি এই অফিসের অফিসার দেখে আপনারা এই অফিসে চাকরি করবেন না। এই, আপনারা ভাবলেন কি করে এত কিছুর পরে আপনাদেরকে আমি অফিসে চাকরি দিব? চলেই যখন যাবেন বেশ ভালো কথা, যাওয়ার আগে আমার ফোন আর টাকাগুলি সসম্মানে রেখে যান, নাহলে আমি এক্ষুনি পুলিশকে কল দিব, আপনাদের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই, ফোনটা রাখুন, রেখে এক্ষুনি এখান থেকে চলে যান। আর আচ্ছা, এই মেয়ে, আপনিও টাকাটা রাখুন, রেখে বের হন, বের হন বলছি, বের হন। এই, আপনি দাঁড়িয়েছেন কেন? আপনাকে 2 লক্ষ টাকা দিয়েছি, 2 লক্ষ টাকা এটার উপর রাখুন, রেখে এক্ষুনি বের হন। আর এই যে মিস্টার, আপনি থাকেন, আপনি কোথাও যাবেন না। এই নিজাম সাহেব, আসুন তো এখানে, দেখেন তো এই লোকটার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা। ম্যাডাম, আচ্ছা, ঠিক আছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তো কারো কাছ থেকে টাকা পয়সা নিই নাই। ম্যাডাম, আমি দিন আনি দিন খাই, আমার ছেড়ে দেন ম্যাডাম। টাকা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, আজ থেকে উনি অফিসার, ঠিক আছে? ওনাকে সব দায়িত্ব বুঝিয়ে দিন। ওকে, সমস্যা নেই ম্যাম, আপনি আসেন, আর ওনার ব্যাপারে আমি সবকিছু বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর শুনুন, আপনি এই চাকরিটা পেয়েছেন কেন জানেন? আপনি একমাত্র ব্যক্তি যে আমাকে 20 টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আর আমি যখন আপনার পায়ে ধরেছিলাম তখন আমি দেখতে পেয়েছি যে আপনার জুতা ছেঁড়া, আর শুধু 20 টাকাই ছিল আপনার পকেটে, আর সে টাকাটা আপনি আমাকে দিয়ে দিয়েছেন। সেটা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আপনার মতো মানুষ যদি পুরো
ঘরে ঘরে একটা থাকতো না, তাহলে আর এই দুনিয়াতে এত খারাপ কর্মকাণ্ড চলতো না। যাই হোক, ম্যাডাম, আপনার অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি আমার এই চাকরিটা দিয়ে আমার বড় উপকার করলেন ম্যাডাম। আমার এই দুনিয়ায় মা ছাড়া কেউ নেই, বিশ্বাস করেন। এতদিন আমি বেকার ছিলাম, অনেক কষ্ট করে আমার দিনগুলো পার করছি। আমি এখন এই চাকরিটা পাওয়ায় আমার মাকে আমি খুশি করতে পারবো ম্যাডাম। আপনার ধন্যবাদ ম্যাডাম।